হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব, বেশ কিছু আপডেট উঠে আসে সেগুলো নিয়ে আলোচনা করব। মেনলি আলোচনা করব যে ইন্ডিয়া টিমকে নিয়ে, অর্থাৎ যে বর্ডার গাভাস্কর ট্রফির বাজে পারফর্মস আর হারের পরে কিন্তু টেস্ট ক্রিকেটে গৌতম গম্ভীর আসার পরে টেস্ট ওডিআই কিন্তু প্রচুর জঘন্যতম খেলছে। এই নিয়ে কিন্তু বিসিসিআই যারা হেড কর্মরত আছে তাদের মধ্যে, কোচ বা প্লেয়ারদের মধ্যে কিন্তু রিসেন্টলি কিন্তু একটা মিটিং হয়েছে। তো এই মিটিংয়ে কি আপডেট উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা করব। এই মিটিংয়ে কিন্তু যেসব প্লেয়ারগুলো খেলতে পারছে না তাদের নিয়ে, আর এই ইন্ডিয়ান যেসব কোচ গৌতম গম্ভীর, অভিষেক নায়ার আর রায়ান টেন্ডুলকার, এই তিনটে কোচিংকে কিন্তু লাস্ট ওয়ার্নিং দিয়েছে বিসিসিআই। সেটা কি ওয়ার্নিং দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব বিসিসিআই লাস্ট পর্যন্ত একটা কড়া স্টেপ নিয়েছে যে প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার, সেটা রোহিত শর্মা বলো, সেটা বিরাট কোহলির মতন প্লেয়ার বলো, ঋষভ পান্ত মতন প্লেয়ার বলো, রঞ্জি ট্রফিতে কিন্তু তাদের খেলতেই হবে। টেস্টে যেভাবে ভাই খেলছে না, জঘন্য পারফরমেন্স করছে, এই জন্য কিন্তু বিসিসিআই চায় যে রঞ্জি ট্রফিতে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু খেলতে হবে। সেটা নিয়েও কিন্তু আপডেট দেবো যে কবে থেকে এইসব বড় বড় প্লেয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্তরা রঞ্জি ট্রফি কোন টিমে রয়ে খেলবে সেটা নিয়ে আপডেট দেবো। তারপরে আপডেট দেবো যে বিসিসিআইয়ের একটা হেড কর্মকর্তা, সে কিন্তু আইপিএলের জন্য কিন্তু এই যে টেস্ট আর ওডিআই, এই দুটো ফরম্যাটে ইন্ডিয়ান প্লেয়াররা ভালো কিছু খেলতে পারছে না, তার কিন্তু দোষারোপ দিয়েছে কিন্তু আইপিএলের জন্য। কারণ এই সব ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু আইপিএলের দিকে কিন্তু বেশি ফোকাসের জন্য কিন্তু তারা কিন্তু টেস্ট বা ওডিআই ক্রিকেটে কিন্তু জঘন্য পারফরমেন্স হচ্ছে। এই নিয়েও কিন্তু একটা বড় বার্তা দিয়েছে এক কর্মকর্তা, সেটা নিয়েও আপডেট দেবো। আর লাস্ট আপডেট দেবো যে কলকাতা নাইট রাইডার্সের এমনই দুটো প্লেয়ার এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে সাউথ আফ্রিকা টি-20 লিগ আর আইএল টি-20 লিগে। তো সেটা নিয়েও কিন্তু আপডেট দেবো। কাল কিন্তু মারাত্মক কিন্তু খেলছে একটা প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স ওভারসিজ প্লেয়ার, সেটা নিয়ে আপডেট দেবো। তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। ভিডিওটায় নতুন আসলে প্লিজ ভিডিওটা লাইক করবে, চ্যানেলটায় যদি নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে এক এক টপিক নিয়ে আলোচনা করবো। তো ফার্স্টে আমরা আলোচনা করব যে ইন্ডিয়া টিম এই যে বর্ডার গাভাস্কর ট্রফিতে জঘন্য পারফর্মস করার দায়ী কাকে বলছে বিসিসিআই, বা কেন হেরেছে সেটা নিয়ে কড়া কিন্তু স্টেপ নিতে চলেছে। দেখো, আমি প্রায় সপ্তাহ দুই আগে একটা ভিডিও বলেছিলাম যে বর্ডার গাভাস্কর ট্রফিতে যদি হারে ভারত, বা এই যে জঘন্য পারফর্মস করেছে এই বর্ডার গাভাস্কর ট্রফির পরেই কিন্তু সময় নষ্ট না করে এক এক করে মূল টপিকস নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা কথা বলবো যে ইন্ডিয়া টিম যে টেস্ট বা যে বর্ডার গাভাস্কর ট্রফি জঘন্য পারফর্ম বা কেন হেরেছে, তার জন্য বিসিসিআই যে একটা মিটিং করেছে, এই মিটিংয়ে কি উঠে এসেছে বড় বড় আপডেট, বা প্লেয়ার বা কোচদের নিয়ে কি লাস্ট ওয়ার্নিং দিয়েছে সেটা কথা বলি। তো দেখো, আমরা সবাই জানতাম যে গৌতম গম্ভীর আসার পরে কিন্তু ইন্ডিয়া টিমে কিন্তু সেইভাবে কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু টেস্ট বলো, ওডিআই ক্রিকেট বলো, ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু দিতে পারছে না। সেটা কোচদের মানে একটা কোচ মানে হেড কোচ বলো, বোলিং কোচ বলো, অ্যাসিস্ট্যান্ট কোচ বলো, এই 3-4টে কোচের মধ্যে কিন্তু তাদের তালমিল বনছে না, বা ক্যাপ্টেন্সি রোহিত শর্মার সাথে কিন্তু হেড কোচের কিন্তু সেই মানে বন্ডিংটা কিন্তু ভালো হচ্ছে না। এই কারণেই কিন্তু টেস্ট ক্রিকেট বল আর ওডিআই কিন্তু জঘন্য পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরস্পরস ম্যাচ যেখানে শ্রীলঙ্কার সাথে 10 বছর পরে হেরেছে জঘন্যতমভাবে, যেখানে নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে কিন্তু মানে বাজেভাবে হেরেছে, যেখানে বর্ডার গাভাস্কর ট্রফিতে হেরেছে, জঘন্য পারফরমেন্স করেছে, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ত কেউই কিন্তু খেলতে পারেনি মিলিয়ে জিলিয়ে, শুধু একমাত্র জাসপ্রীত বুমরাহ কিন্তু ভালো করেছিল বর্ডার গাভাস্কর ট্রফিতে। তো এই জায়গায় কিন্তু বিসিসিআই কিন্তু একটা মিটিং করেছে। তো এই মিটিংয়ে কিন্তু মেনলি কিন্তু গৌতম গম্ভীর, ইন্ডিয়ান ব্যাটিং কোচ অভিষেক নায়ার আর রায়ান টেন্ডুলকার, এই 3টে কোচকে কিন্তু বিসিসিআই যারা হেড কর্মকর্তা তাদের কিন্তু রেডার বা নজরে আছে, এবং তাদের কিন্তু স্ক্যানার করছে। এবং প্লেয়ারদের যেসব ইন্ডিয়ার যেসব প্লেয়ার আছে সেই সব প্লেয়ারদেরকে অভিষেক, বিশেষ করে কিন্তু অভিষেক নায়ার যে ব্যাটিং কোচ, তাকে নিয়ে কিন্তু প্রশ্ন করছে যে প্লেয়ারদেরকে এটাই তারা জিজ্ঞাসা করছে তো অভিষেক নায়ার ব্যাটিং নতুন কিছু পরামর্শ দিচ্ছে বা নতুন কিছু অ্যাডভান্স অ্যাড করছে, সেটা নিয়েও কিন্তু প্লেয়ারদের কাছে কিন্তু যাচাই করছে। তো মেনলি কিন্তু যে ইন্ডিয়ার যে কোচিং স্টাফ আছে, হেড কোচ বলো গৌতম গম্ভীর বলো, ব্যাটিং কোচ অভিষেক নায়ার বলো, অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ান টেন্ডুলকার বলো, এই তারপরে বোলিং কোচ মনি মার্কেল বলো, এই 4টে কোচকেই কিন্তু
বিসিসিআই যারা হেড আছে তাদের কিন্তু র্যাডারে আছে, তারা কিন্তু স্ক্যানার করছে যে তাদের কোন দিকে প্রবলেমটা হচ্ছে। মেনলি তারা এটাও চিন্তা ভাবনা করছে যে টেস্ট ফরম্যাটে বা টেস্ট ক্রিকেটে কিন্তু একটা নতুন কোনো হেড কোচ কিন্তু আনতে পারে, বা এইরকমভাবে যদি ইন্ডিয়া টিম যদি বাজেভাবে হারতে থাকে পরস্পর ম্যাচে, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে যদি এরকম জঘন্য পারফরমেন্স করে, তাহলে কিন্তু হেড কোচ বলো বা ব্যাটিং কোচ বলো বা বলিং কোচ বলো, এই তিনটে কোচিংয়ের মধ্যে কিন্তু 1 থেকে 2টো কোচ কিন্তু চেঞ্জ হতে পারে। মেনলি কিন্তু বর্ডার গাভাস্কর ট্রফিতে যেটা গৌতম গম্ভীরের সাথে যে প্রবলেমটা হয়েছে, যে গৌতম গম্ভীরের সাথে কিন্তু বলিং কোচ কিন্তু মনি মর্কেলের সঙ্গে কিন্তু একটা ফাইট হয়ে গিয়েছিল, বা একটা কিন্তু লড়াই হয়েছে কিন্তু তাদের নিজেদের মধ্যে, ঠিক আছে। সেটাও কিন্তু তোমার টাইমস অফ ইন্ডিয়া কিন্তু রিপোর্ট দিয়েছে যে বর্ডার গাভাস্কর ট্রফিতে কিন্তু চলাকালীনই কিন্তু গৌতম গম্ভীরের সঙ্গে কিন্তু বলিং কোচ কিন্তু তোমার মনি মর্কেলের কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে। কারণ এটা গৌতম গম্ভীর এটাই বলেছে যে মনি মর্কেল কিন্তু তার পার্সোনাল রিজনের জন্য কিন্তু যে প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু লেট করে আসতো, এ নিয়ে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা মানে কি রাগারাগি তৈরি হয়েছিল। তো এরকমই যদি চলতে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু কোনোদিনই ভালো কিছু করতে পারবে না। তো ইন্ডিয়া যেসব কোচ আছে তাদের কিন্তু বিসিসিআই কিন্তু কড়া কিন্তু স্টেপ দিয়েছে, আর লাস্ট কিন্তু ওয়ার্নিং দিয়েছে এই চ্যাম্পিয়ন ট্রফিতে যদি ভালো কিছু না করতে পারে তাহলে কিন্তু এই সব কোচিং যারা আছে তাদের কিন্তু চেঞ্জও করতে পারে কিন্তু বিসিসিআই, ঠিক আছে, এরকম কিন্তু ওয়ার্নিং দিয়েছে। সেকেন্ড যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিসিসিআই প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু রঞ্জি ট্রফি খেলার জন্য কিন্তু বলেছে এটা মাস্ট খেলতে হবে। এটা বিরাট কোহলির মতন প্লেয়ার হোক, রোহিত শর্মা বা ঋষভ পান্ত হোক, যে প্লেয়ারগুলো ক্রিকেটের বাইরে বসে আছে তাদের কিন্তু রঞ্জি ট্রফি খেলতে হবে। রোহিত শর্মা কিন্তু অলরেডি কিন্তু মুম্বাইয়ের হয়ে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। 23শে জানুয়ারি কিন্তু বিজয় হাজরার যে ম্যাচটা আছে মুম্বাই ভার্সেস জম্মু কাশ্মীর, তার মধ্যে কিন্তু রোহিত শর্মাকে কিন্তু আমরা খেলতে পারবো, যেখানে আজিঙ্কা রিয়ানি থাকবে, শার্দুল ঠাকুর থাকবে, জাসওয়ালকেও কিন্তু প্র্যাকটিস করতে দেখা যাবে। জাসওয়ালও মেবি হয়তো এই স্কোয়াডের মধ্যে আছে, খেলবে কি খেলবে না সেটা পরের কথা, কিন্তু জাসওয়ালে কিন্তু মুম্বাইয়ের কিন্তু স্কোয়াডে আসে। ঋষভ পান্ত আর বিরাট কোহলি, মেনলি কিন্তু ঋষভ পান্ত কিন্তু এই বিজয় হাজরায় কিন্তু দিল্লির হয়ে কিন্তু খেলবে রঞ্জি ট্রফিতে। তো বিসিসিআই কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু কড়া স্টেপ দিয়েছে যে প্রত্যেকটা প্লেয়ারদেরই কিন্তু রঞ্জি ট্রফিতে খেলতে হবে। যেভাবে তারা জঘন্য পারফরমেন্স খেলছে না, বা প্রত্যেকটা প্লেয়ারকে কড়া স্টেপ নিতে হবে বিসিসিআই যে প্রত্যেকটা প্লেয়ারদের তোমাদের রঞ্জি ট্রফি খেলতেই হবে, ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে, ঘরোয়া যেসব লিগগুলো আছে সেসব লিগে খেলতে হবে। ভাই তোমরা সারা বছর আইপিএলে যেখানে বেশি বেশি টাকা দিয়ে কিনছে বলে 23-24 কোটি টাকা, সেখানে তোমরা আইপিএলে ভালো কিছু করছো, দেশের হয়ে ভাই জঘন্য পারফরমেন্স খেলছো, তাও তোমরা শুধরোচ্ছ না। এটা ভাই হতে দিলে কিন্তু ইন্ডিয়ান টিম কিন্তু দিন দিন কিন্তু খারাপের পথে চলে যাবে। প্রত্যেকটা প্লেয়ারকে ভাই স্টেপ দিতে হবে যে ডোমেস্টিক ক্রিকেটে খেলো, রঞ্জিতে খেলো, ঘরোয়া লিগগুলো সেসব টুর্নামেন্টে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু খেলতে হবে। এটা যদি বিসিসিআই না করে তাহলে কিন্তু ইন্ডিয়ায় কিন্তু টেস্ট বা ওডিআই কিন্তু প্রচুর কিন্তু প্রবলেমে হয়ে যাবে। তো এটা কিন্তু বাধ্যতামূলক খেলতেই হবে, সেটা কিন্তু বিসিসিআই কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে, প্রত্যেকটা প্লেয়ারদের কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে। এবার যদি আমরা কথা বলি যে বিসিসিআইয়ের একটা হেড কর্মকর্তা যে এই মিটিংয়ে কিন্তু যখন আলোচনা হচ্ছিল তখন কিন্তু সে কিন্তু একটা প্রশ্ন তুলেছে যে আইপিএলের জন্যই কিন্তু বড় বড় ইন্ডিয়ান ক্রিকেটের যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু টেস্ট আর ওডিআই এই দুটো ফরম্যাটে কিন্তু ফোকাস দিচ্ছে না, মেনলি কিন্তু আইপিএলের জন্য। এটাই কিন্তু সঠিক বলেছে। কারণ দেখ আমরা সবাই জানি যে এর আগে যখন প্রথমে আইপিএল ছিল না তখন কেমন খেলতো প্লেয়াররা, তখন কিন্তু একটা জোশে খেলতো, মানে কি বলবো একটা মানে মন থেকেই কিন্তু খেলতো। এখন সব প্লেয়াররা ভাই মানে কি বলবো সেই খেলাটাই কিন্তু টেস্ট কিন্তু আমাদের ইন্ডিয়ার টিমের কিন্তু আর নেই। তো ওই জন্য কিন্তু আইপিএল এ ফোকাসের সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু টেস্ট বা ওডিআই মানে ফরম্যাটে কিন্তু ভালো কিন্তু করতে হবে, এটা নিয়ে কিন্তু সেই কর্মকর্তা কিন্তু এই মিটিংয়ে কিন্তু আলোচনা করেছে। এবার যদি আমরা লাস্ট আপডেট নিয়ে কথা বলি সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে যে আপডেটটা আছে, যে কলকাতা নাইট রাইডার্সের দুটো মহামূল্যবান প্লেয়ার কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। অবভিয়াসলি আমরা জানি যে গুরবাজ কিন্তু দারুণ খেলছে, কিন্তু সাউথ আফ্রিকা টি-20 লিগে দুর্দান্ত কিন্তু খেলছে। তার সঙ্গে কিন্তু আর এক ওপেনার প্লেয়ার কুইন্টন ডিকক কিন্তু কাল কিন্তু ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলে, ঠিক আছে, সাউথ আফ্রিকা টি-20 লিগে। সেখানে কিন্তু 3 নম্বরে কিন্তু ব্যাট করতে এসেছিল, যেখানে চেন্নাই সুপার কিংসের টিম খেলা ছিল তোমার সাউথ আফ্রিকা টি-20 লিগে, যেখানে চেন্নাই সুপার কিংসের ফাফ ডু প্লেসির টিম কিন্তু 177 রানের কিন্তু টার্গেট দিয়েছিল, যেখানে ডারবান সুপার জায়ান্টস কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাট করতে এসে
তোমার বড় বড় প্লেয়ার কিন্তু আউট হয়ে গিয়েছে, যেখানে হ্যান্ডি ক্লাসন আউট হয়ে গিয়েছিল, যেখানে কিন্তু কুইন্টন ডিকক বাই একদিক থেকেই কিন্তু কুইন্টন ডিকক কিন্তু টিমটার সামনে রেখে দিয়েছিল, আর পিছন দিক থেকে কিন্তু উইকেট পড়ে গিয়েছিল। কুইন্টন ডিকাকে কিন্তু কোনো দোষ ছিল না, তাও কিন্তু কুইন্টন ডিকক কিন্তু একটা হাফ সেঞ্চুরি করেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু লড়াই করেছিল কিন্তু ম্যাচটা কিন্তু ফিনিশ করার জন্য, কিন্তু সে একটা কিন্তু কর্জের বলে কিন্তু স্লোয়ার বলে কিন্তু বুঝতে না পেরে কিন্তু আউট হয়ে যায়। তো কুইন্টন ডিককের জন্য বা কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা গুড নিউজ এটাই যে যেখানে শ্রেয়াস আয়ার খেলতো সেখানে কিন্তু কুইন্টন ডিকককে কিন্তু খেলতে পারে, কারণ কুইন্টন ডিকক কিন্তু 3 নম্বরে কিন্তু খেলছে, আর 3 নম্বরে কিন্তু সে কিন্তু ধরে ধরে খেলছে, যেখানে মারার দরকার সেখানে মারছে, যেখানে ধরার দরকার উইকেট পড়ছে সেখানে কিন্তু সিচুয়েশন অনুসারে কিন্তু খেলছে। তো কলকাতার কিন্তু এটাই গুড নিউজ যে কুইন্টন ডিককের মতন একটা 3 নম্বরের কিন্তু স্পেশালিস্ট প্লেয়ার কিন্তু পেয়ে গিয়েছে। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স যদি বলিং ডিপার্টমেন্টে যদি উন্নয়ন মালিকে খেলাতে পারে তাহলে কিন্তু গুরবাস ওপেন করবে, 3 নম্বরে কুইন্টন ডিকক খেলবে, 4 আন্ডে রাসেল খেলবে, 3টে ফার্নার হয়ে গেল, আর সুনীল লালের 4টে দুরান্তে কিন্তু কম্বিনেশন কিন্তু হতে পারে, এটা কিন্তু করতে পারে। এবার আর একটা বলো যে আর একটা কলকাতার ওভারসিজ প্লেয়ার রবমান পওয়েল কিন্তু এবার আইপিএলে কলকাতার খেলার জন্য কিন্তু এক্সাইটিং হয়ে আছে, আর আইপিএলে কলকাতার কিন্তু আর কিন্তু ম্যাচ জেতানোর জন্য কিন্তু সুযোগ পেলে সে কিন্তু তার ট্যালেন্ট কিন্তু দেখাবে। সে একটা ইন্টারভিউতে বলেছে সে কিন্তু এবছরে কিন্তু মানে ব্যাটিংয়ে কিন্তু প্রচুর বলে কিন্তু টাচে আছে, দুরান্তে কিন্তু খেলছে, দুরান্তে কিন্তু ফর্মে আছে, দুরান্ত কিন্তু আইএল টি20তে কিন্তু খেলছে। তো রবমান পয়েল কিন্তু কলকাতার বেশ কিছু ম্যাচে কিন্তু সুযোগ কিন্তু পেতে পারে, রাসেলও কিন্তু দুরান্তে কিন্তু ফর্মে আছে। তো এই কটা আপডেট ছিল, সেগুলো আমি শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে। আজ এই পর্যন্ত, বাই।